এক্সামের ভয় থেকে কিভাবে দূরে থাকবো? প্রথমে আগে ভয় জিনিসটা কি, ভয়ের সোর্সটুকু কি, এটা আইডেন্টিফাই করো। ওটা যদি আইডেন্টিফাই করে ফেলতে পারো, হ্যাঁ, ওই সোর্সটুকু সলভ করলে ভয়টাও সলভ হয়ে যাবে। আমি কেন ভয় পাচ্ছি ষান্মাসিক পরীক্ষা নিয়ে? ষান্মাসিক পরীক্ষার এক্সাম হলে আসলে কি হবে বলো ভাইয়া, কি হবে বলো তো? আরাফাত, তুমি এটা ক্লিপটা কাট করবা, হ্যাঁ, সামনে পিছে অবভিয়াসলি কাট করবা। ষান্মাসিক পরীক্ষা সামনে, প্রচন্ড ভয় পাচ্ছি ভাইয়া, ভয় কিভাবে দূর করব? ভাইয়া, ষান্মাসিক পরীক্ষার এক্সাম হলে কি হয়? তোমাকে লিখিত একটা এক্সাম নিবে, কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন একটা হবে। লিখিত এক্সামে কি হবে ভাইয়া? ধরো অঙ্ক, প্রাথমিক জীবনে সেট আছে, ওই অধ্যায়টা থেকে তোমাকে কয়েকটা অঙ্ক সমাধান করতে দেবে। অঙ্কগুলো কোত্থেকে আসবে ভাইয়া? অলরেডি আউট হয়ে আছে মূল বইয়ে। একক কাজ, দলগত কাজ, উদাহরণ, অনুশীলনী অঙ্কগুলো পারলেই কিন্তু, বুঝে বুঝে পারলে কি এক্সাম হলে যেগুলো আসবে তুমি পারবা, তাই না? এক্সাম হলে কি আসবে অলরেডি আমার আউট হয়ে আছে মূল বইয়ে, এবং আমাদের ক্লাস দেখে নিলে সেগুলো তুমি ইজিলি বুঝে নিতে পারতেছো আগে। এখনো এক্সামের আরো বহুত সময় বাকি আছে, পরীক্ষা 7 জুলাই। ভয় কিসের? আগে থেকেই তো জানো কি আসবে, কেমনে পারতে হবে সেটাও জানো, বলে দিচ্ছি। সলভ করে ফেলো। সলভ না করে যদি বসে থাকো তাইলে ভয় আরো বাড়তে থাকবে। সলভ করা শুরু করে দাও। সিমিলারলি আমি যদি ম্যাথ দিয়ে এক্সাম্পল দিই, কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি হবে? হয়তো সবাইকে একটা রুমে নিয়ে যাবে, সবাইকে 4 জন 5 জন করে বা 3 জন করে গ্রুপ করবে। প্রতিটা গ্রুপে বলবে এই গ্রুপে একটা ম্যাথ সলভ করতে দিবে, ওই গ্রুপে একটা ম্যাথ সলভ করতে দিবে, এন্ড লিখিত এক্সামে যা সলভ করে জমা দিয়ে দিলেই হচ্ছে। টিচার অ্যান্সারটা চেক করবেন, নাম্বার দিয়ে দিবেন। কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে হইতে বলবে যে ম্যাথটা সলভ করে সমাধানটা লিখে সুন্দর করে একটা পোস্টার বানাও, বা তোমাদের দলের যে কোনো একজন সমাধানটা কিভাবে করলা, কোন কোন ধাপ অনুসরণ করে করলা, সেটাকে প্রেজেন্ট করতে হবে সবার সামনে গিয়ে, একটা প্রেজেন্টেশন দিতে হবে। অথবা টিচার হয়তো অঙ্কটা তুমি কেমনে সমাধান করলা এটার উপর কিছু কোশ্চেন করবে তোমাকে, থিওরিটিক্যাল, জাস্ট টেস্ট করলো যে তুমি কি দেখে দেখে লিখলা নাকি অ্যাকচুয়ালি নিজে বুঝে বুঝে সলভ করলা, তুমি আদৌ ম্যাথটা বুঝে সলভ করলা কিনা এটা টেস্ট করবে। তুমি যদি আমাদের ক্লাস দেখে সুন্দর করে বুঝে নিয়ে মূল বইয়ের সবকিছু সমাধান করে এক্সাম হলে যাও, তুমি তো অ্যান্সার করতে পারবা। ভয় কিসের ভাইয়া? ওই এখানে ভয়ের কিছু নাই, ইজি জিনিস। সিমিলারলি তুমি বাকি সবগুলা সাবজেক্টে, বাকি সবগুলো অধ্যায়ের ক্ষেত্রে সেম কথা চিন্তা করো। বাংলা একটা অধ্যায়, এক্সাম হলে কি হবে? কিছু জিনিস লিখতে দিবে, যে অধ্যায়গুলো ষান্মাসিকে আছে, মনে করো প্রথম 5টা অধ্যায়, ওই 5টা অধ্যায়ের ক্লাস দেখে ফেলো না, ওই 5টা অধ্যায়ের মূল বইটা রিডিং দিয়ে ফেলো। সবগুলো একক কাজ, দলগত কাজ, হাবিজাবি চার্ট যা আছে সমাধান আগেই লিখে ফেলো, আগে রেডি রাখো, এবং সপ্তাহে একদিন রিভিশনে রাখো যাতে এক্সামের আগে সবকিছু ভুলে না যাও। তাইলেই তো এক্সাম হলে গিয়ে কি সবকিছু পারবা। এই যে ভাই আমার কথা বলি, আমার এসএসসি পরীক্ষার আগে আমার প্রচন্ড ভয় লাগতো, এইচএসসির আগে ভয় লাগতো, অ্যাডমিশনের আগে ভয় লাগতো। আল্লাহর কসম আমার এখনো, আমার ইউনিভার্সিটিতে আর কিছুদিন পর সেমিস্টার ফাইনাল, আমার এখন ভয় লাগতেছে। ভয় লাগা খুবই স্বাভাবিক একটা বিষয়। ভয় থেকে তুমি একটা ভালো মেসেজ নিতে পারো যে আমি কেন ভয় পাচ্ছি, কারণ ওই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। ওইটাতে খারাপ করলে আমার লাইফ ডাউন খাবে। এটা একটা গুড মেসেজ যে আমার এটাতে সময় দিতে হবে। আমার সেমিস্টার ফাইনাল নিয়ে আমি ভয় পাচ্ছি, এর মানে এই না আমি বসে থাকবো। আমি জানি সেমিস্টার ফাইনালে কি আসবে, টিচার ক্লাসে যা পড়াইছে, যে নোটটা দিছে ওই নোটগুলো পড়লে সব কমন, সোজা পড়ে ফেলবো, শেষ। এমনি চিন্তা করো। হ্যাঁ, ষান্মাসিকে প্রত্যেকটা সাবজেক্টের যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোর ক্লাস দেখবো, বুঝবো, মূল বই পড়বো, সমাধান করব, উইকে একদিন রিভিশন দিব, সব সমাধান রেডি রাখবো, রেগুলার আমাদের কোর্সের ভেতরে লাইভ ক্লাস করে আমাদের সাথে কানেক্টেড থাকবা, আমাদেরকে সবকিছু জানাবা, ভয়ের কথা, বন্ধু বান্ধবদের সাথে কানেক্টেড থাকবা যারা ভালো করতেছে। খুব বেশি ভয় হইলে আম্মু আব্বুর সাথে কথা বলবা, টিচারের সাথে কথা বলবা, সলভড। এক্সামের পর দেখবা যে ভয় যে পাচ্ছিল না, এটা হুদাই আজাইরা ভয়, বুঝছো? দেখবা এই ভয়ের কারণে আরো বরং তুমি বেশি পড়াশোনা করছো, এন্ড এক্সামটা ভালো হয়েছে। লাস্ট একটা কথা বলে শেষ করে দিব। বিগত বছরগুলোতে আমি তো 23 ব্যাচকে মেন্টরিং করতেছি, গাইড করতেছি, 24 ব্যাচকে করলাম, 25 ব্যাচকে করতেছি, 26 তোমাদেরকে করতেছি। প্রত্যেক ব্যাচে যারা যারা আমাকে কোশ্চেন করছে এক্সামের আগে, 1 মাস আগে, 2 মাস আগে, যে ভাইয়া প্রচন্ড ভয় করতেছে কি করব, তারাই দেখা গেছে এক্সামের পর সবচেয়ে ভালো রেজাল্ট করছে। যারা ভয় পাচ্ছিল না তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করে নাই, কারণ কারা ভয় পায় না অ্যাকচুয়ালি?
যারা ঠিক মতো পড়াশোনা করে না, যারা সিরিয়াস না, তারা ভয় পাবে না। তুমি বলতে পারো যে ভাইয়া যারা সবকিছু পারে তারা হয়তো ভয় পাবে না। না, যারা সবকিছু পারে তাদের ভয় আরো বেশি, তাদের কনসার্নটা আরো বেশি, আরো সিভিয়ার, তারা বেশি ভয় পাইছে। এত কষ্ট করে সবকিছু পড়লাম, পারবো তো? তো দেখা গেছে বিগত 3 বছর আমার নিজের চোখে দেখা, যারা পরীক্ষার আগে যত বেশি ভয় পায় তাদের রেজাল্ট তত বেশি ভালো হয়। তো যে কোশ্চেনটা করলা যে ভাইয়া প্রচন্ড ভয় লাগতেছে, কি করব, যেমনি বলছি ভয়টা ওইভাবে দূর করো, পড়ার মধ্যে থাকো, আমাদের সাথে কথা বলো, টিচারের সাথে কথা বলো, গার্ডিয়ানের সাথে কথা বলো, এন্ড ওভারঅল ভয়টাকে এমব্রেস করো। দেখবা তোমার ষান্মাসিকে অসম্ভব রকমের ভালো ফলাফল আসছে।